গিফটটা দাও মা, জুনায়েদকে গিফটটা দাও। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো এসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? সারাদিন ও তো ওটা নিয়ে খেলেছে। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে। আমার ভাই কি কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। এই বাবা কোথায় ভাবি? বাবা এই এই যে সবাই চলে আসছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস? জি ভালো আছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হবে নাকি? না বাবা, চলো। কাটতে হবে। দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। ভালো। তো আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার, ভালো অবস্থায় আছে। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ, 1.5 লাখ টাকা। 1.5 লাখ। শোনো, বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। তুই চেষ্টা চরিত্র করো, ব্যবসা ট্যাবসায় মনোযোগ দাও। জীবনে যদি উন্নতি করতে হয়, আগাইতে হয়, ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে। ব্যবসা ছাড়া কিন্তু আগানো যাবে না। মা দেখো, কি আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে।